মায়াও মিথ্যা কথা কয়নি। ফুপুর কথা শুই না আমি মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। মায়ের বিনা দোষেই বাড়ি ছাড়া করছি। মায়া নির্দোষ। তুমি হাসতেছো কেন? আপনার কাণ্ড দেখে হাসতেছে। জীবনে এই প্রথম দেখলাম আর নিজেই তার বাসর ঘর সাজাইতেছে। কি আর করার, আমাকে তো আর কেউ নাই। আমার আম্মা আমার বোন কষ্ট করে রান্না করতেছে আর তুমি শুয়ে শুয়ে আরাম করতেছো। আজ থেকে তুমি 3 বেলা রান্না করবা, আম্মা বসে বসে খাইবো আর রাজিয়া পড়াশোনা করবো। মায়াকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করছিলাম একটু শান্তির জন্য, কিন্তু শান্তি কই? যে আম্মা তোমাকে আমার সাথে বিয়ে দিছে সে আম্মার বিরুদ্ধে লাগছো। তুমি যদি লিখিত দাও আমার মাসে 1 লাখ টাকা করে দিবা, তাহলে তুমি জানে বাঁচবা। আমারও 1 লাখ টাকা দিতে। আমার আপাতত 50 দিলেই চলবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ইগল টিভির পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক ঈদ উপলক্ষে এবার আপনারা 25 নং পর্বমালা দেখেছেন। আসছে 26 নং পর্বমালা। 26 নং পর্বমালা শুরুতে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দেন ইতিপূর্বের 25 নং পর্বমালা পর্যন্ত আপনাদের কেমন লাগছে। আসছে একেবারে শেষের দিকে শেষ পর্বমালা সমূহ। শুরুতে আমরা জানিয়ে দিচ্ছি 26 নং পর্বমালা আসছে আগামী 24শে মার্চ। আগামী 24শে মার্চ 3:30 রিলিজ হতে যাচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটক যার পোহর আপনারা গুনতে আছেন। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে শেষের পর্বমালা সমূহ। অতএব আপনারা কমেন্ট করে জানান এবং আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে, আবার কথা হবে পরবর্তী মালায়। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা শুধু আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি পূর্বের পর্বমালায় কি ঘটেছিল এবং পরবর্তী পর্বমালা অর্থাৎ 26 নং পর্বমালায় কি ঘটতে যাচ্ছে। কিঞ্চিত পরিমাণ আমরা আলোকপাত করে বিদায় নেব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন যেই আমাদের জামাল ভাই যে নাকি তার মাকে অন্ধের মতো বিশ্বাস করে আসছিল, 25 নং পর্বমালায় আপনাদেরকে দেখানো হয়েছে সেই জামাল ভার এতদিন যাদেরকে বিশ্বাস করত না, তার সৎ ভাই তাদের কাছে এবং তার সৎ বোন যে নাকি সব কিছুর মায়া ত্যাগ করে তাদেরকে বেশি ভালোবেসেছিল এবং তাদেরকেই প্রাধান্য দিয়েছিল, তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করত। এক কথায় এই অন্ধবিশ্বাসের কারণে সে এতদিন যাবৎ তাদের নিয়ে যে চক্রান্ত চলতো, যেখানে মায়াকে পর্যন্ত এই বাড়ি থেকে তাড়ানো হয়েছে, মায়াকে অন্য জায়গায় বিবাহ করা হয়েছে, একমাত্র কারণ কিন্তু অন্ধবিশ্বাসের। তদন্ত না করে বিচার করার কারণে আজ জামাল শেষ পর্যন্ত এসে এমন জায়গায় ঠেকে গিয়েছে যে শেষ পর্যন্ত তার ভাই তার গলায় ছুরি ধরতে বাধ্য হয়েছে। এবার সবাই বুঝতে পেরেছে যে কিরকম আমার পরিবারের মানুষগুলো সবাই সবাইকে যখন চেনা হয়ে গেল। মরিয়ম তো সে কিছুতেই চাচ্ছিল না যে এই জামাল ভাইকে চিরতরে বিষ খাওয়ায়ে শেষ করে দিতে, কারণ সেও জামালকে অনেক ভালোবাসে এবং কি বিষের পেয়ালা নিয়ে এসে মরিয়ম কিন্তু সব কিছু জামালকে একে একে বলে দিল এবং কি এটাও বলে দিল মরিয়ম নিজে যে মায়াকে এই বাড়ি থেকে তাড়ানোর পিছনে আমিও আপনার মার সাথে ছিলাম, আপনার মা তাকে তাড়াতে চায়। এতদিন পর্যন্ত জামাল বিশ্বাস করে নাই, শেষ পর্যন্ত জামাল বিশ্বাস করতে বাধ্য হয়েছে। যখন করা হয়েছে তখন একে একে সব কিছুই কিন্তু বলে দিয়েছে। মরিয়ম বলল যে আমি এই যে বিষের পেয়ালা নিয়ে এসেছি তোমার মা আমাকে দিয়েছে, আমি চাই না তুমি এটা ধরো, আমি নিজেই মরে যাই। শেষ পর্যন্ত জামাল বলল তুমি এটা কি বাস্তব? তার মা কিছুক্ষণের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করলো আর প্রবেশ করেই কয়েকটা কথা বলতে বলতেই এবার জামালের সৎ ভাই তার গলার উপরে ছুরি ধরলো যে তুমি এত কামাই করো, এত কামাই করো আর আমাদেরকে একেবারে 2-4 টাকা দাও, এটা আমাদের হয় না, আমাদেরকে প্রত্যেক মাসে আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। কাজ করে না, কর্ম করে না, বসে বসে টাকা চায় 1 লক্ষ টাকা। আর তার মাও সে একই কাহিনী, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। সবাই স্বার্থপর, সবকিছু এখন জামাল নিজের চোখে ঠিক পাবে।
এবং কি যেখানে তার সৎ বোন সেও বলতেছে আমাকেও 50,000 টাকা দিলে চলবে। এই যে এক অবস্থা, সবকিছু কিন্তু এবার চোখের সামনে জামালের ভেসে উঠল। আর ইতিপূর্বে যেই সমস্ত ভুল ভ্রান্তি যেখানে মায়ার উপরে তার হয়েছে, কত নির্যাতন সে করেছে, মায়াকে কত কষ্ট দিয়েছে পিতা তার মায়ের কথায়, কত ধরনের সত্য কথাগুলো মায়া কিন্তু ঠিকই বারবার ফুটিয়ে তোলার চেষ্টা করত, সেগুলোকে সে কখনো প্রশ্রয় দিত না। সেই জামাল ভাই বৎসরতের মধ্যে তিনি কখনোই প্রশ্রয় না দেওয়ার কারণে আজ মায়ার কপাল পুড়ে গেল এই বাড়ি থেকে, এই বাড়ির ভাত তার জুটল না। সেই জামাল এখন সামনের পরবর্তী মালায় মায়ের কাছে যাবে, মায়ের কাছে মাপ চাইবে, কিন্তু মাপ চাওয়ার পরেও তার মায়াকে সে নিয়ে আসতে পারছে না। আসলে মায়া তো অনেক ভালোবাসতো তাকে, অনেক মহব্বত করত, জীবন দিয়েও তাকে এতটাই ভালোবাসতো যে জামালের জন্যই কিন্তু সে পড়েছিল, অথচ জামাল সেটা বুঝলই না। জামালের প্রেমে এমন ভাবেই পড়েছে, শুরুতে যদিও প্রথম 2-3 পর্বমালায় দেখা গিয়েছে মায়া জামালকে ভালোই বাসেনি, অথচ এখন এমনটা দাঁড়িয়েছে যে জামাল শেষ পর্যন্ত মায়ের কাছে আসলো, কিন্তু মায়ের কাছে এসে তো লাভ নেই, কারণ সে এখন অন্যের বিবাহিত বউ। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখবেন এখন তার সৎ মার কি শাস্তি হয়, আর এর সাথে সাথে যে তার সৎ ভাই রয়েছে এবং সৎ বোনেরা রয়েছে যাকে চক্রান্ত করে এই জামালকে বিষ পান করায় মেরে ফেলার জন্য অত্যন্ত চেষ্টা করেছিল, এখন তাদের শেষ পরিণতি কি হয়, তাদের কি শাস্তি হয়, যেহেতু জামাল এখন সবকিছু একে একে সব বিষয়গুলো জেনে গেছে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার কথা হবে, দেখা হবে পরবর্তী পর্বমালা সমূহে। সবাই ভালো থাকবেন, সকলে সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ঈগল টিভির পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক ঈদ উপলক্ষে এবার আপনারা 25 নং পর্বমালা দেখেছেন, আসছে 26 নং পর্বমালা। 26 নং পর্বমালা শুরুতে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দেন ইতিপূর্বের 25 নং পর্বমালা পর্যন্ত আপনাদের কেমন লাগছে। আসছে একেবারে শেষের দিকে শেষ পর্বমালা সমূহ। শুরুতে আমরা জানিয়ে দিচ্ছি 26 নং পর্বমালা আসছে আগামী 24শে মার্চ। আগামী 24শে মার্চ 3:30 রিলিজ হতে যাচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটক যার পোহর আপনারা গুনতে আছেন। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে শেষের পর্বমালা সমূহ। অতএব আপনারা কমেন্ট করে জানান এবং আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে, আবার কথা হবে পরবর্তী মালায়। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা শুধু আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি পূর্বের পর্বমালায় কি ঘটেছিল এবং পরবর্তী পর্বমালা অর্থাৎ 26 নং পর্বমালায় কি ঘটতে যাচ্ছে, কিঞ্চিত পরিমাণ আমরা আলোকপাত করে বিদায় নেব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন যেই আমাদের জামাল ভাই যে নাকি তার মাকে অন্ধের মতো বিশ্বাস করে আসছিল, 25 নং পর্বমালায় আপনাদেরকে দেখানো হয়েছে সেই জামাল ভার এতদিন যাদেরকে বিশ্বাস করত না, তার সৎ ভাই, তাদের কাছে এবং তার সৎ বোন যে নাকি সব কিছুর মায়া ত্যাগ করে তাদেরকে বেশি ভালোবেসেছিল এবং তাদেরকেই প্রাধান্য দিয়েছিল, তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করত। এক কথায় এই অন্ধবিশ্বাসের কারণে সে এতদিন যাবৎ তাদের নিয়ে যে চক্রান্ত চলতো, যেখানে মায়াকে পর্যন্ত এই বাড়ি থেকে তাড়ানো হয়েছে, মায়াকে অন্য জায়গায় বিবাহ করা হয়েছে, একমাত্র কারণ কিন্তু অন্ধবিশ্বাসের। তদন্ত না করে বিচার করার কারণে আজ জামাল শেষ পর্যন্ত এসে এমন জায়গায় ঠেকে গিয়েছে যে শেষ পর্যন্ত তার ভাই তার গলায় ছুরি ধরতে বাধ্য হয়েছে। এবার সবাই বুঝতে পেরেছে যে কীরকম আমার পরিবারের মানুষগুলো সবাই সবাইকে যখন চেনা হয়ে গেল। মরিয়ম তো সে কিছুতেই চাচ্ছিল না যে এই জামাল ভাইকে চিরতরে বিষ খাওয়ায়ে শেষ করে দিতে, কারণ সেও জামালকে অনেক ভালোবাসে এবং কি বিষের পেয়ালা নিয়ে এসে মরিয়ম কিন্তু সব কিছু জামালকে একে একে বলে দিল এবং কি এটাও বলে দিল মরিয়ম নিজে যে মায়াকে এই বাড়ি থেকে তাড়ানোর পিছনে আমিও আপনার মার সাথে ছিলাম, আপনার মা তাকে তাড়াতে চায়। এতদিন পর্যন্ত জামাল বিশ্বাস করে নাই,
শেষ পর্যন্ত জামাল বিশ্বাস করতে বাধ্য হয়েছে। যখন করা হয়েছে তখন একে একে সব কিছুই কিন্তু বলে দিয়েছে। মরিয়ম বলল যে আমি এই যে বিষের পেয়ালা নিয়ে এসেছি তোমার মা আমাকে দিয়েছে, আমি চাই না তুমি এটা ধরো, আমি নিজেই মরে যাই। শেষ পর্যন্ত জামাল বলল তুমি আহ, এটা কি বাস্তব? তার মা কিছুক্ষণের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করলো, আর প্রবেশ করেই কয়েকটা কথা বলতে বলতেই এবার জামালের সৎ ভাই তার গলার ওপরে ছুরি ধরলো যে তুমি এত কামাই করো, এত কামাই করো, আর আমাদেরকে একেবারে 2-4 টাকা দাও, এতে আমাদের হয় না, আমাদেরকে প্রত্যেক মাসে আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। কাজ করে না, কর্ম করে না, বসে বসে টাকা চায় 1 লক্ষ টাকা। আর তার মাও সে একই কাহিনী, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। সবাই স্বার্থপর, সব কিছু এখন জামাল নিজের চোখে ঠিক পেল। এবং কি, যেখানে তার সৎ বোন সেও বলতেছে আমাকেও 50,000 টাকা দিলে চলবে। এই যে এক অবস্থা, সব কিছু কিন্তু এবার চোখের সামনে জামালের ভেসে উঠল। আর ইতিপূর্বে যেই সমস্ত ভুল ভ্রান্তি যেখানে মায়ার উপরে তার হয়েছে, কত নির্যাতন সে করেছে, মায়াকে কত কষ্ট দিয়েছে পিতা তার মায়ের কথায়, কত ধরনের সত্য কথাগুলো মায়া কিন্তু ঠিকই বারবার ফুটিয়ে তোলার চেষ্টা করত, সেগুলোকে সে কখনো প্রশ্রয় দিত না। সেই জামাল ভাই বৎসরতের মধ্যে তিনি কখনোই প্রশ্রয় না দেওয়ার কারণে আজ মায়ার কপাল পুড়ে গেল এই বাড়ি থেকে, এই বাড়ির ভাত তার জুটল না। সেই জামাল এখন সামনের পরবর্তী মালায় মায়ের কাছে যাবে, মায়ের কাছে মাপ চাইবে, কিন্তু মাপ চাওয়ার পরেও তার মায়াকে সে নিয়ে আসতে পারছে না। আসলে মায়া তো অনেক ভালোবাসতো তাকে, অনেক মহব্বত করত, জীবন দিয়েও তাকে এতটাই ভালোবাসতো যে জামালের জন্যই কিন্তু সে পড়েছিল, অথচ জামাল সেটা বুঝলই না। জামালের প্রেমে এমনভাবেই পড়েছে, শুরুতে যদিও প্রথম 2-3 পর্বমালায় দেখা গিয়েছে মায়া জামালকে ভালোই বাসে নেই, অথচ এখন এমনটা দাঁড়িয়েছে যে জামাল শেষ পর্যন্ত মায়ের কাছে আসলো, কিন্তু মায়ের কাছে এসে তো লাভ নাই, কারণ সে এখন অন্যের বিবাহিত বউ। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখবেন এখন তার সৎ মার কী শাস্তি হয়, আর এর সাথে সাথে যে তার সৎ ভাই রয়েছে এবং সৎ বোনেরা রয়েছে যাকে চক্রান্ত করে এই জামালকে বিষ পান করায় মেরে ফেলার জন্য অত্যন্ত চেষ্টা করেছিল, এখন তাদের শেষ পরিণতি কী হয়, তাদের কি শাস্তি হয়, যেহেতু জামাল এখন সব কিছু একে একে সব বিষয়গুলো জেনে গেছে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার কথা হবে, দেখা হবে পরবর্তী পর্বমালা সমূহে। সবাই ভালো থাকবেন, সকলে সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ঈগল টিভির পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক ঈদ উপলক্ষে এবার আপনারা 25 নং পর্বমালা দেখেছেন, আসছে 26 নং পর্বমালা। 26 নং পর্বমালা শুরুতে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দেন ইতিপূর্বের 25 নং পর্বমালা পর্যন্ত আপনাদের কেমন লাগছে। আসছে একেবারে শেষের দিকে শেষ পর্বমালা সমূহ। শুরুতে আমরা জানিয়ে দিচ্ছি 26 নং পর্বমালা আসছে আগামী 24শে মার্চ। আগামী 24শে মার্চ 3:30 রিলিজ হতে যাচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটক যার পোহর আপনারা গুনতে আছেন। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে শেষের পর্বমালা সমূহ। অতএব আপনারা কমেন্ট করে জানান এবং আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে, আবার কথা হবে পরবর্তী মালায়। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা শুধু আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি পূর্বের পর্বমালায় কি ঘটেছিল এবং পরবর্তী পর্বমালা অর্থাৎ 26 নং পর্বমালায় কি ঘটতে যাচ্ছে, কিঞ্চিত পরিমাণ আমরা আলোকপাত করে বিদায় নেব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন যেই আমাদের জামাল ভাই যে নাকি তার মাকে অন্ধের মতো বিশ্বাস করে আসছিল, 25 নং পর্বমালায় আপনাদেরকে দেখানো হয়েছে সেই জামাল ভার এতদিন যাদেরকে বিশ্বাস করত না, তার সৎ ভাই, তাদের কাছে এবং তার সৎ বোন যে নাকি সব কিছুর মায়া ত্যাগ করে তাদেরকে বেশি ভালোবেসেছিল এবং তাদেরকেই প্রাধান্য দিয়েছিল, তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করত। এক কথায় এই অন্ধবিশ্বাসের কারণে সে এতদিন যাবৎ তাদের নিয়ে যে চক্রান্ত চলতো, যেখানে মায়াকে পর্যন্ত এই বাড়ি থেকে তাড়ানো হয়েছে, মায়া
কে অন্য জায়গায় বিবাহ করা হয়েছে একমাত্র কারণ কিন্তু অন্ধবিশ্বাসের। তদন্ত না করে বিচার করার কারণে আজ জামাল শেষ পর্যন্ত এসে এমন জায়গায় ঠেকে গিয়েছে যে শেষ পর্যন্ত তার ভাই তার গলায় ছুরি ধরতে বাধ্য হয়েছে। এবার সবাই বুঝতে পেরেছে যে কীরকম আমার পরিবারের মানুষগুলো সবাই সবাইকে যখন চেনা হয়ে গেল, মরিয়ম তো সে কিছুতেই চাচ্ছিল না যে এই জামাল ভাইকে চিরতরে বিষ খাওয়ায়ে শেষ করে দিতে, কারণ সেও জামালকে অনেক ভালোবাসে। এবং কি বিষের পেয়ালা নিয়ে এসে মরিয়ম কিন্তু সব কিছু জামালকে একে একে বলে দিল, এবং কি এটাও বলে দিল মরিয়ম নিজেই যে মায়াকে এই বাড়ি থেকে তাড়ানোর পিছনে আমিও আপনার মার সাথে ছিলাম, আপনার মা তাকে তাড়াতে চায়। এতদিন পর্যন্ত জামাল বিশ্বাস করে নাই, শেষ পর্যন্ত জামাল বিশ্বাস করতে বাধ্য হয়েছে। যখন করা হয়েছে তখন একে একে সব কিছুই কিন্তু বলে দিয়েছে। মরিয়ম বলল যে আমি এই যে বিষের পেয়ালা নিয়ে এসেছি তোমার মা আমাকে দিয়েছে, আমি চাই না তুমি এটা ধরো, আমি নিজেই মরে যাই। শেষ পর্যন্ত জামাল বলল তুমি এটা কি বাস্তব? তার মা কিছুক্ষণের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করলো, আর প্রবেশ করেই কয়েকটা কথা বলতে বলতেই এবার জামালের সৎ ভাই তার গলার ওপরে ছুরি ধরলো যে তুমি এত কামাই করো, এত কামাই করো, আর আমাদেরকে একেবারে 2-4 টাকা দাও, এতে আমাদের হয় না, আমাদেরকে প্রত্যেক মাসে আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। কাজ করে না, কর্ম করে না, বসে বসে টাকা চায় 1 লক্ষ টাকা। আর তার মাও সে একই কাহিনী, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। সবাই স্বার্থপর, সব কিছু এখন জামাল নিজের চোখে ঠিক পেল। এবং কি যেখানে তার সৎ বোন সেও বলতেছে আমাকেও 50,000 টাকা দিলে চলবে। এই যে এক অবস্থা, সব কিছু কিন্তু এবার চোখের সামনে জামালের ভেসে উঠল। আর ইতিপূর্বে যেই সমস্ত ভুল ভ্রান্তি যেখানে মায়ার উপরে তার হয়েছে, কত নির্যাতন সে করেছে, মায়াকে কত কষ্ট দিয়েছে পিতা তার মায়ের কথায়, কত ধরনের সত্য কথাগুলো মায়া কিন্তু ঠিকই বারবার ফুটিয়ে তোলার চেষ্টা করত, সেগুলোকে সে কখনো প্রশ্রয় দিত না। সেই জামাল ভাই বৎসরতের মধ্যে তিনি কখনোই প্রশ্রয় না দেওয়ার কারণে আজ মায়ার কপাল পুড়ে গেল এই বাড়ি থেকে, এই বাড়ির ভাত তার জুটল না। সেই জামাল এখন সামনের পরবর্তী মালায় মায়ের কাছে যাবে, মায়ের কাছে মাপ চাইবে, কিন্তু মাপ চাওয়ার পরেও তার মায়াকে সে নিয়ে আসতে পারছে না। আসলে মায়া তো অনেক ভালোবাসতো তাকে, অনেক মহব্বত করত, জীবন দিয়েও তাকে এতটাই ভালোবাসতো যে জামালের জন্যই কিন্তু সে পড়েছিল, অথচ জামাল সেটা বুঝলই না। জামালের প্রেমে এমনভাবেই পড়েছে, শুরুতে যদিও প্রথম 2-3 পর্বমালায় দেখা গিয়েছে মায়া জামালকে ভালোই বাসে নেই, অথচ এখন এমনটা দাঁড়িয়েছে যে জামাল শেষ পর্যন্ত মায়ের কাছে আসলো, কিন্তু মায়ের কাছে এসে তো লাভ নাই, কারণ সে এখন অন্যের বিবাহিত বউ। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখবেন এখন তার সৎ মার কী শাস্তি হয়, আর এর সাথে সাথে যে তার সৎ ভাই রয়েছে এবং সৎ বোনেরা রয়েছে যাকে চক্রান্ত করে এই জামালকে বিষ পান করায় মেরে ফেলার জন্য অত্যন্ত চেষ্টা করেছিল, এখন তাদের শেষ পরিণতি কী হয়, তাদের কি শাস্তি হয়, যেহেতু জামাল এখন সব কিছু একে একে সব বিষয়গুলো জেনে গেছে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার কথা হবে, দেখা হবে পরবর্তী পর্বমালা সমূহে। সবাই ভালো থাকবেন, সকলে সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ঈগল টিভির পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক ঈদ উপলক্ষে এবার আপনারা 25 নং পর্বমালা দেখেছেন, আসছে 26 নং পর্বমালা। 26 নং পর্বমালা শুরুতে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দেন ইতিপূর্বের 25 নং পর্বমালা পর্যন্ত আপনাদের কেমন লাগছে। আসছে একেবারে শেষের দিকে শেষ পর্বমালা সমূহ। শুরুতে আমরা জানিয়ে দিচ্ছি 26 নং পর্বমালা আসছে আগামী 24শে মার্চ। আগামী 24শে মার্চ 3:30 রিলিজ হতে যাচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটক যার পোহর আপনারা গুনতে আছেন। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে শেষের পর্বমালা সমূহ। অতএব আপনারা কমেন্ট করে জানান এবং আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে, আবার কথা হবে পরবর্তী মালায়।
সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা শুধু আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি পূর্বের পর্বমালায় কি ঘটেছিল এবং পরবর্তী পর্বমালা অর্থাৎ ২৬ নং পর্বমালায় কি ঘটতে যাচ্ছে, কিঞ্চিত পরিমাণ আমরা আলোকপাত করে বিদায় নেব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন যেই আমাদের জামাল ভাই, যে নাকি তার মাকে অন্ধের মতো বিশ্বাস করে আসছিল, ২৫ নং পর্বমালায় আপনাদেরকে দেখানো হয়েছে সেই জামাল ভার এতদিন যাদেরকে বিশ্বাস করত না, তার সৎ ভাই, তাদের কাছে এবং তার সৎ বোন, যে নাকি সব কিছুর মায়া ত্যাগ করে তাদেরকে বেশি ভালোবেসেছিল এবং তাদেরকেই প্রাধান্য দিয়েছিল, তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করত। এক কথায় এই অন্ধবিশ্বাসের কারণে সে এতদিন যাবৎ তাদের নিয়ে যে চক্রান্ত চলতো, যেখানে মায়াকে পর্যন্ত এই বাড়ি থেকে তাড়ানো হয়েছে, মায়াকে অন্য জায়গায় বিবাহ করা হয়েছে, একমাত্র কারণ কিন্তু অন্ধবিশ্বাসের। তদন্ত না করে বিচার করার কারণে আজ জামাল শেষ পর্যন্ত এসে এমন জায়গায় ঠেকে গিয়েছে যে শেষ পর্যন্ত তার ভাই তার গলায় ছুরি ধরতে বাধ্য হয়েছে। এবার সবাই বুঝতে পেরেছে যে কীরকম আমার পরিবারের মানুষগুলো সবাই সবাইকে যখন চেনা হয়ে গেল, মরিয়ম তো সে কিছুতেই চাচ্ছিল না যে এই জামাল ভাইকে চিরতরে বিষ খাওয়ায়ে শেষ করে দিতে, কারণ সেও জামালকে অনেক ভালোবাসে এবং কি বিষের পেয়ালা নিয়ে এসে মরিয়ম কিন্তু সব কিছু জামালকে একে একে বলে দিল এবং কি এটাও বলে দিল মরিয়ম নিজেই যে মায়াকে এই বাড়ি থেকে তাড়ানোর পিছনে আমিও আপনার মার সাথে ছিলাম, আপনার মা তাকে তাড়াতে চায়। এতদিন পর্যন্ত জামাল বিশ্বাস করে নাই, শেষ পর্যন্ত জামাল বিশ্বাস করতে বাধ্য হয়েছে। যখন করা হয়েছে তখন একে একে সব কিছুই কিন্তু বলে দিয়েছে। মরিয়ম বলল যে আমি এই যে বিষের পেয়ালা নিয়ে এসেছি তোমার মা আমাকে দিয়েছে, আমি চাই না তুমি এটা ধরো, আমি নিজেই মরে যাই। শেষ পর্যন্ত জামাল বলল তুমি এটা কি বাস্তব? তার মা কিছুক্ষণের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করলো, আর প্রবেশ করেই কয়েকটা কথা বলতে বলতেই এবার জামালের সৎ ভাই তার গলার ওপরে ছুরি ধরলো যে তুমি এত কামাই করো, এত কামাই করো, আর আমাদেরকে একেবারে ২-৪ টাকা দাও, এতে আমাদের হয় না, আমাদেরকে প্রত্যেক মাসে আমাকে ১,০০,০০০ টাকা দিতে হবে। কাজ করে না, কর্ম করে না, বসে বসে টাকা চায় ১,০০,০০০ টাকা। আর তার মাও সে একই কাহিনী, আমাকে ১,০০,০০০ টাকা দিতে হবে। সবাই স্বার্থপর, সব কিছু এখন জামাল নিজের চোখে ঠিক পালো। এবং কি যেখানে তার সৎ বোন, সেও বলতেছে আমাকেও ৫০,০০০ টাকা দিলে চলবে। এই যে এক অবস্থা, সব কিছু কিন্তু এবার চোখের সামনে জামালের ভেসে উঠল। আর ইতিপূর্বে যেই সমস্ত ভুল ভ্রান্তি যেখানে মায়ার উপরে তার হয়েছে, কত নির্যাতন সে করেছে, মায়াকে কত কষ্ট দিয়েছে পিতা তার মায়ের কথায়, কত ধরনের সত্য কথাগুলো মায়া কিন্তু ঠিকই বারবার ফুটিয়ে তোলার চেষ্টা করত, সেগুলোকে সে কখনো প্রশ্রয় দিত না। সেই জামাল ভাই বৎসরতের মধ্যে তিনি কখনোই প্রশ্রয় না দেওয়ার কারণে আজ মায়ার কপাল পুড়ে গেল এই বাড়ি থেকে, এই বাড়ির ভাত তার জুটল না। সেই জামাল এখন সামনের পরবর্তী মালায় মায়ের কাছে যাবে, মায়ের কাছে মাপ চাইবে, কিন্তু মাপ চাওয়ার পরেও তার মায়াকে সে নিয়ে আসতে পারছে না। আসলে মায়া তো অনেক ভালোবাসতো তাকে, অনেক মহব্বত করত, জীবন দিয়েও তাকে এতটাই ভালোবাসতো যে জামালের জন্যই কিন্তু সে পড়েছিল, অথচ জামাল সেটা বুঝলই না। জামালের প্রেমে এমনভাবেই পড়েছে, শুরুতে যদিও প্রথম ২-৩ পর্বমালায় দেখা গিয়েছে মায়া জামালকে ভালোই বাসে নেই, অথচ এখন এমনটা দাঁড়িয়েছে যে জামাল শেষ পর্যন্ত মায়ের কাছে আসলো, কিন্তু মায়ের কাছে এসে তো লাভ নাই, কারণ সে এখন অন্যের বিবাহিত বউ। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখবেন এখন তার সৎ মার কী শাস্তি হয়, আর এর সাথে সাথে যে তার সৎ ভাই রয়েছে এবং সৎ বোনেরা রয়েছে যাকে চক্রান্ত করে এই জামালকে বিষ পান করায় মেরে ফেলার জন্য অত্যন্ত চেষ্টা করেছিল, এখন তাদের শেষ পরিণতি কী হয়, তাদের কি শাস্তি হয়, যেহেতু জামাল এখন সব কিছু একে একে সব বিষয়গুলো জেনে গেছে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার কথা হবে, দেখা হবে
পরবর্তী পর্বমালা সমূহে। সবাই ভালো থাকবেন, সকলে সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ঈগল টিভির পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক ঈদ উপলক্ষে এবার আপনারা 25 নং পর্বমালা দেখেছেন। আসছে 26 নং পর্বমালা। 26 নং পর্বমালা শুরুতে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দেন ইতিপূর্বের 25 নং পর্বমালা পর্যন্ত আপনাদের কেমন লাগছে। আসছে একেবারে শেষের দিকে শেষ পর্বমালা সমূহ। শুরুতে আমরা জানিয়ে দিচ্ছি 26 নং পর্বমালা আসছে আগামী 24শে মার্চ। আগামী 24শে মার্চ 3:30 রিলিজ হতে যাচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটক যার পোহর আপনারা গুনতে আসেন। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে শেষের পর্বমালা সমূহ। অতএব আপনারা কমেন্ট করে জানান এবং আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে, আবার কথা হবে পরবর্তী মালায়। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা শুধু আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি পূর্বের পর্বমালায় কি ঘটেছিল এবং পরবর্তী পর্বমালা অর্থাৎ 26 নং পর্বমালায় কি ঘটতে যাচ্ছে। কিঞ্চিত পরিমাণ আমরা আলোকপাত করে বিদায় নেব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন যেই আমাদের জামাল ভাই যে নাকি তার মাকে অন্ধের মতো বিশ্বাস করে আসছিল, 25 নং পর্বমালায় আপনাদেরকে দেখানো হয়েছে সেই জামাল ভার এতদিন যাদেরকে বিশ্বাস করত না, তার সৎ ভাই তাদের কাছে এবং তার সৎ বোন যে নাকি সব কিছুর মায়া ত্যাগ করে তাদেরকে বেশি ভালোবেসেছিল এবং তাদেরকেই প্রাধান্য দিয়েছিল, তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করত। এক কথায় এই অন্ধবিশ্বাসের কারণে সে এতদিন যাবৎ তাদের নিয়ে যে চক্রান্ত চলতো, যেখানে মায়াকে পর্যন্ত এই বাড়ি থেকে তাড়ানো হয়েছে, মায়াকে অন্য জায়গায় বিবাহ করা হয়েছে, একমাত্র কারণ কিন্তু অন্ধবিশ্বাসের। তদন্ত না করে বিচার করার কারণে আজ জামাল শেষ পর্যন্ত এসে এমন জায়গায় ঠেকে গিয়েছে যে শেষ পর্যন্ত তার ভাই তার গলায় ছুরি ধরতে বাধ্য হয়েছে। এবার সবাই বুঝতে পেরেছে যে কীরকম আমার পরিবারের মানুষগুলো সবাই সবাইকে যখন চেনা হয়ে গেল। মরিয়ম তো সে কিছুতেই চাচ্ছিল না যে এই জামাল ভাইকে চিরতরে বিষ খাওয়ায়ে শেষ করে দিতে, কারণ সেও জামালকে অনেক ভালোবাসে এবং কি বিষের পেয়ালা নিয়ে এসে মরিয়ম কিন্তু সব কিছু জামালকে একে একে বলে দিল এবং কি এটাও বলে দিল মরিয়ম নিজেই যে মায়াকে এই বাড়ি থেকে তাড়ানোর পিছনে আমিও আপনার মার সাথে ছিলাম, আপনার মা তাকে তাড়াতে চায়। এতদিন পর্যন্ত জামাল বিশ্বাস করে নাই, শেষ পর্যন্ত জামাল বিশ্বাস করতে বাধ্য হয়েছে। যখন করা হয়েছে তখন একে একে সব কিছুই কিন্তু বলে দিয়েছে। মরিয়ম বলল যে আমি এই যে বিষের পেয়ালা নিয়ে এসেছি তোমার মা আমাকে দিয়েছে, আমি চাই না তুমি এটা ধরো, আমি নিজেই মরে যাই। শেষ পর্যন্ত জামাল বলল তুমি এটা কি বাস্তব? তার মা কিছুক্ষণের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করলো, আর প্রবেশ করেই কয়েকটা কথা বলতে বলতেই এবার জামালের সৎ ভাই তার গলার উপরে ছুরি ধরলো যে তুমি এত কামাই করো, এত কামাই করো, আর আমাদেরকে একেবারে 2-4 টাকা দাও, এতে আমাদের হয় না, আমাদেরকে প্রত্যেক মাসে আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। কাজ করে না, কর্ম করে না, বসে বসে টাকা চায় 1 লক্ষ টাকা। আর তার মাও সে একই কাহিনী, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। সবাই স্বার্থপর, সব কিছু এখন জামাল নিজের চোখে ঠিক পালো। এবং কি যেখানে তার সৎ বোন সেও বলতেছে আমাকেও 50,000 টাকা দিলে চলবে। এই যে এক অবস্থা, সব কিছু কিন্তু এবার চোখের সামনে জামালের ভেসে উঠল। আর ইতিপূর্বে যেই সমস্ত ভুল ভ্রান্তি যেখানে মায়ার উপরে তার হয়েছে, কত নির্যাতন সে করেছে, মায়াকে কত কষ্ট দিয়েছে পিতা তার মায়ের কথায়, কত ধরনের সত্য কথাগুলো মায়া কিন্তু ঠিকই বারবার ফুটিয়ে তোলার চেষ্টা করত, সেগুলোকে সে কখনো প্রশ্রয় দিত না। সেই জামাল ভাই বৎসরতের মধ্যে তিনি কখনোই প্রশ্রয় না দেওয়ার কারণে আজ মায়ার কপাল পুড়ে গেল এই বাড়ি থেকে, এই বাড়ির ভাত তার জুটল না। সেই জামাল এখন সামনের পরবর্তী মালায় মায়ের কাছে যাবে, মায়ের কাছে মাপ চাইবে, কিন্তু মাপ চাওয়ার পরেও তার মায়াকে সে নিয়ে আসতে পারছে না। আসলে মায়া তো অনেক ভালোবাসতো তাকে, অনেক মহব্বত করত, জীবন দিয়েও তাকে এতটাই ভালোবাসতো
যে জামালের জন্যই কিন্তু সে পড়েছিল, অথচ জামাল সেটা বুঝলই না। জামালের প্রেমে এমনভাবেই পড়েছে, শুরুতে যদিও প্রথম 2-3 পর্বমালায় দেখা গিয়েছে মায়া জামালকে ভালোই বাসেনি, অথচ এখন এমনটা দাঁড়িয়েছে যে জামাল শেষ পর্যন্ত মায়ের কাছে আসলো, কিন্তু মায়ের কাছে এসে তো লাভ নাই, কারণ সে এখন অন্যের বিবাহিত বউ। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখবেন এখন তার সৎ মার কী শাস্তি হয়, আর এর সাথে সাথে যে তার সৎ ভাই রয়েছে এবং সৎ বোনেরা রয়েছে যাকে চক্রান্ত করে এই জামালকে বিষ পান করায় মেরে ফেলার জন্য অত্যন্ত চেষ্টা করেছিল, এখন তাদের শেষ পরিণতি কী হয়, তাদের কি শাস্তি হয়, যেহেতু জামাল এখন সব কিছু একে একে সব বিষয়গুলো জেনে গেছে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার কথা হবে, দেখা হবে পরবর্তী পর্বমালা সমূহে। সবাই ভালো থাকবেন, সকলে সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ঈগল টিভির পক্ষ থেকে সুন্দর ধারাবাহিক নাটক ঈদ উপলক্ষে এবার আপনারা 25 নং পর্বমালা দেখেছেন, আসছে 26 নং পর্বমালা। 26 নং পর্বমালা শুরুতে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দেন ইতিপূর্বের 25 নং পর্বমালা পর্যন্ত আপনাদের কেমন লাগছে। আসছে একেবারে শেষের দিকে শেষ পর্বমালা সমূহ। শুরুতে আমরা জানিয়ে দিচ্ছি 26 নং পর্বমালা আসছে আগামী 24শে মার্চ। আগামী 24শে মার্চ 3:30 রিলিজ হতে যাচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটক যার পোহর আপনারা গুনতে আসেন। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে শেষের পর্বমালা সমূহ। অতএব আপনারা কমেন্ট করে জানান এবং আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে, আবার কথা হবে পরবর্তী মালায়। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা শুধু আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি পূর্বের পর্বমালায় কি ঘটেছিল এবং পরবর্তী পর্বমালা অর্থাৎ 26 নং পর্বমালায় কি ঘটতে যাচ্ছে। কিঞ্চিত পরিমাণ আমরা আলোকপাত করে বিদায় নেব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন যেই আমাদের জামাল ভাই যে নাকি তার মাকে অন্ধের মতো বিশ্বাস করে আসছিল, 25 নং পর্বমালায় আপনাদেরকে দেখানো হয়েছে সেই জামাল ভার এতদিন যাদেরকে বিশ্বাস করত না, তার সৎ ভাই, তাদের কাছে এবং তার সৎ বোন যে নাকি সব কিছুর মায়া ত্যাগ করে তাদেরকে বেশি ভালোবেসেছিল এবং তাদেরকেই প্রাধান্য দিয়েছিল, তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করত। এক কথায় এই অন্ধবিশ্বাসের কারণে সে এতদিন যাবৎ তাদের নিয়ে যে চক্রান্ত চলতো, যেখানে মায়াকে পর্যন্ত এই বাড়ি থেকে তাড়ানো হয়েছে, মায়াকে অন্য জায়গায় বিবাহ করা হয়েছে, একমাত্র কারণ কিন্তু অন্ধবিশ্বাসের। তদন্ত না করে বিচার করার কারণে আজ জামাল শেষ পর্যন্ত এসে এমন জায়গায় ঠেকে গিয়েছে যে শেষ পর্যন্ত তার ভাই তার গলায় ছুরি ধরতে বাধ্য হয়েছে। এবার সবাই বুঝতে পেরেছে যে কীরকম আমার পরিবারের মানুষগুলো সবাই সবাইকে যখন চেনা হয়ে গেল। মরিয়ম তো সে কিছুতেই চাচ্ছিল না যে এই জামাল ভাইকে চিরতরে বিষ খাওয়ায়ে শেষ করে দিতে, কারণ সেও জামালকে অনেক ভালোবাসে এবং কি বিষের পেয়ালা নিয়ে এসে মরিয়ম কিন্তু সব কিছু জামালকে একে একে বলে দিল এবং কি এটাও বলে দিল মরিয়ম নিজেই যে মায়াকে এই বাড়ি থেকে তাড়ানোর পিছনে আমিও আপনার মার সাথে ছিলাম, আপনার মা তাকে তাড়াতে চায়। এতদিন পর্যন্ত জামাল বিশ্বাস করে নাই, শেষ পর্যন্ত জামাল বিশ্বাস করতে বাধ্য হয়েছে। যখন করা হয়েছে তখন একে একে সব কিছুই কিন্তু বলে দিয়েছে। মরিয়ম বলল যে আমি এই যে বিষের পেয়ালা নিয়ে এসেছি তোমার মা আমাকে দিয়েছে, আমি চাই না তুমি এটা ধরো, আমি নিজেই মরে যাই। শেষ পর্যন্ত জামাল বলল তুমি এটা কি বাস্তব? তার মা কিছুক্ষণের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করলো, আর প্রবেশ করেই কয়েকটা কথা বলতে বলতেই এবার জামালের সৎ ভাই তার গলার ওপরে ছুরি ধরলো যে তুমি এত কামাই করো, এত কামাই করো, আর আমাদেরকে একেবারে 2-4 টাকা দাও, এতে আমাদের হয় না, আমাদেরকে প্রত্যেক মাসে আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। কাজ করে না, কর্ম করে না, বসে বসে টাকা চায় 1 লক্ষ টাকা। আর তার মাও সে একই কাহিনী, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। সবাই স্বার্থপর, সব কিছু এখন জামাল নিজের চোখে ঠিক পেল। এবং কি যেখানে
তার সৎ বোন, সেও বলতেছে আমাকেও 50,000 টাকা দিলে চলবে। এই যে এক অবস্থা, সব কিছু কিন্তু এবার চোখের সামনে জামালের ভেসে উঠল। আর ইতিপূর্বে যেই সমস্ত ভুল ভ্রান্তি যেখানে মায়ার উপরে তার হয়েছে, কত নির্যাতন সে করেছে, মায়াকে কত কষ্ট দিয়েছে পিতা তার মায়ের কথায়, কত ধরনের সত্য কথাগুলো মায়া কিন্তু ঠিকই বারবার ফুটিয়ে তোলার চেষ্টা করত, সেগুলোকে সে কখনো প্রশ্রয় দিত না। সেই জামাল ভাই বৎসরতের মধ্যে তিনি কখনোই প্রশ্রয় না দেওয়ার কারণে আজ মায়ার কপাল পুড়ে গেল এই বাড়ি থেকে, এই বাড়ির ভাত তার জুটল না। সেই জামাল এখন সামনের পরবর্তী মালায় মায়ের কাছে যাবে, মায়ের কাছে মাপ চাইবে, কিন্তু মাপ চাওয়ার পরেও তার মায়াকে সে নিয়ে আসতে পারছে না। আসলে মায়া তো অনেক ভালোবাসতো তাকে, অনেক মহব্বত করত, জীবন দিয়েও তাকে এতটাই ভালোবাসতো যে জামালের জন্যই কিন্তু সে পড়েছিল, অথচ জামাল সেটা বুঝলই না। জামালের প্রেমে এমনভাবেই পড়েছে, শুরুতে যদিও প্রথম 2-3 পর্বমালায় দেখা গিয়েছে মায়া জামালকে ভালোই বাসে নেই, অথচ এখন এমনটা দাঁড়িয়েছে যে জামাল শেষ পর্যন্ত মায়ের কাছে আসলো, কিন্তু মায়ের কাছে এসে তো লাভ নাই, কারণ সে এখন অন্যের বিবাহিত বউ। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখবেন